আমার ভাই বলতেছে যে তার নাকি ছোট মাছ খেতে খুব ইচ্ছে করছে। তো সকালে গিয়েছে ছোট মাছ পায়নি, সেজন্য আবার বিকালে গিয়েছে, বলছে যে আমি ছোট মাছ নিয়ে আসব, তারপর ছোট মাছ রান্না করা হবে, সেটা দিয়েই খাওয়া হবে। তো যেই কথা সেই কাজ, বাজারে গিয়েছে, গিয়ে অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছে। এগুলো হচ্ছে বৈরালি মাছ। তো বৈরালি মাছের মধ্যে একটা বড় বেলে মাছ ছিল। তো মাছ আমি কেটে নিচ্ছি, ঘরের মধ্যে বসে কেটে নিচ্ছি। আমার ভাইও আমার সাথে মাছ কাটতে ছিল। তো মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম। তারপর এই তো আলু কুচি কুচি করে কাটতেছি। আলু দিয়ে আজকে ছোট মাছটা চচ্চড়ি করা হবে। এদিকে মাছ তো ধোয়া শেষ হওয়ার পর আকাশটা হঠাৎ করে খারাপ করলো। এত ডাক ছিল আকাশ, আর হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল, অনেক বাতাসও হচ্ছিল। তারপর কি আর করার, অনেক রাত হয়ে গিয়েছে। তা না হলে আমি বিকেলের দিকে রান্না কাজগুলো করে নেই। বেশিরভাগ সময় আমি রাতের রান্না বিকেলেই করে নেই, মাঝে মাঝে রাতে রান্না করি। তো আজকে এই তো কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়েছে। অন্ধকারের মধ্যে এই যে রান্না করছি, ছোট মাছটা হাত দিয়ে মেখে আজকে রান্না করব। অনেকগুলো পেঁয়াজ মরিচ দিয়েছি, তারপর সব মশলা টশলা দিয়েছি, দিয়ে হাত দিয়ে মেখে তারপর রান্না করব। এই তো রান্না বসিয়ে দিয়েছি। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আমাদের হচ্ছে গাছের বিলেতি ধনিয়া পাতায়। এই ধনিয়া পাতাটা তরকারিতে দিলে অনেক ঘ্রাণ লাগে, খেতেও ভালো লাগে। তো অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে বাহিরে, আর আমি বসে বসে রান্না করছি। তো মাছ ভাজিটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এদিকে আবার শাক নিয়ে এসেছে, কলমি শাক। তো কলমি শাক আবার ভালোই লাগে খেতে। তো কলমি শাকগুলো বেছে নিয়েছি। এই যে কলমি শাক এখন রান্না করব। তো এদিকে কলমি শাক রান্না করছি, আর এদিকে এই যে বৃষ্টি হচ্ছে, এই যে চুলার সামনটা ভিজে গেছে। তারপর ওই তো দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে, ওই যে রান্নাঘরের চুলার সামনে একটু ফাঁকা জায়গা দিয়ে বৃষ্টি দেখা যাচ্ছে। ভিজে গেছে ইটগুলো, ভিজে গেছে, বৃষ্টি পানিতে ভিজে যাচ্ছে। আর আমি এদিকে রান্না করছি। তো চুলাটা এত জলে কি বলবো, বসে থাকাই যাচ্ছে না। তো এদিকে শাক ভাজিটা আমি করে নিয়েছি, তারপর শাক ভাজিটা নামিয়ে রেখেছি। আর এখন আমি আলু ভর্তা করব। তো আলু ভর্তা করার জন্য আলু আমি ভাতে দিয়েছি, ভাত হওয়ার পর আলু বের করে রেখেছি। এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ আমি তেলে ভেজে তারপর আলু ভর্তাটা করে নিব। হাত দিয়ে আলু ভর্তাটা সুন্দর করে আমি করে নিচ্ছি। এখন সরিষার তেল দিয়ে মেখে নিব। তো মরিচ ভেজেছিলাম কয়েকটা, তার মধ্যে একটা মরিচ রেখে দিয়েছি। আমি শাক দিয়ে খাবো। শাক দিয়ে এভাবে শুকনা মরিচ ভাজা খেতে অনেক মজা লাগে। তো প্রথমে আমি ছোট মাছের ভাজি নিয়ে খেতে বসেছি, তারপর আমি শাক ভর্তা দিয়ে ভাত খাবো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।